আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম। ভিন্ন ধর্ম মতাদর্শে যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। অবশেষে সান্ডা এবং টাইগার, বাঘ এবং সান্ডা মুখোমুখি। সান্ডাদের দেশে আপনারা সবাই জানেন যে সৌদি আরবিয়া থেকে এটা মোটামুটি বাংলাদেশে একটা বিশাল পপুলারিটি পেয়েছে। কিন্তু আরব আমিরাতে তো সৌদি আরবিয়া না হলেও সৌদি আরবিয়ার আরব রয়েছে এবং সেখানটায় মরুভূমিও রয়েছে, সেখানটায় সান্ডাও রয়েছে। এবং বাংলাদেশ থেকে আসলে সেখানটায় যে বাঘেরা গেছে মরুভূমি কাঁপাতে, তাদের মুখোমুখি মহারণ ব্রাজিল আর্জেন্টিনার মতো বলতে পারি, ইন্ডিয়া পাকিস্তানের মতো বলতে পারি, বার্সেলোনার সাথে রিয়াল মাদ্রিদের লড়াইয়ের কথা বলতে পারি, কিংবা বোকা জুনিয়ার্সের সাথে রিভার প্লেটের লড়াইয়ের কথা বলতে পারি। সেরকম একটা টান টান উত্তেজনাকর ম্যাচ হতে যাচ্ছে বাংলাদেশ ভার্সেস ইউই, সান্ডা ভার্সেস টাইগার। কফিলের ছেলেদের সেই গুরুত্বপূর্ণ ম্যাচে হারাতে পারবে কি শান্তরা? হারাতেই হবে। কফিলের ছেলেরা আপনারা জানেন যে তারা তাদের বাড়ির উঠোনে খেলবে এবং নিজেদের ঘরের কাছে খেললে তো একটা বিশাল শক্তি থাকে, একটা ভাব থাকে। সেই ম্যাচে মুখোমুখি হবার আগে তাই টিম টাইগার্সের চিন্তার অন্ত নেই। এই ম্যাচের বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে আপনাদেরকে জানিয়ে রাখি যে শাওমি দিচ্ছে 10 কোটি টাকার ঈদ উপহার। শাওমি স্মার্টফোন কিনলে আপনারা পেতে পারেন 5 লক্ষ টাকা, মাল্টিডোর ফ্রিজ, এসি, 3000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। এই দিয়ে শাওমির 10 কোটি টাকার অফারে উদযাপন হোক আরো বেশি করে। বাংলাদেশ উদযাপন করতে গিয়ে সবচেয়ে বেশি ভ্যাবাচাকা খাচ্ছে যে সান্ডা ভার্সেস টাইগার ম্যাচে শান্ত থাকবে কিনা। কফিলের ছেলেদের হারাতে গেলে বাংলাদেশ দলের 11টা হতে হবে সেরকম, এবং সেই পার্টিকুলার ম্যাচে শান্তর উপস্থিতি থাকবে কি থাকবে না সেটা নিয়ে পুরোপুরি একটা কনফিউশনের মধ্যে রয়েছে সবাই। কি কারণে এই কনফিউশন? দেখুন, আমার প্রিয়, আমার শ্রদ্ধাভাজন গাজী আশরাফ হোসেন লিপু ভাই যে স্কোয়াডটা দিয়েছে আপনারা সবাই জানেন, সেই স্কোয়াডে মোটামুটি হচ্ছে 5 জন ওপেনার। কারণ শান্ত কদিন আগে ওপেন করেছিল, ওপেন করার অভিজ্ঞতা রয়েছে, ওপেনার হিসেবে তাকে আমরা খেলিয়ে দিয়েছিলাম। সো একটা দলের যে ক্রিকেটার সংখ্যা, সেখানে ব্যাটিং যারা পারে, সেই ব্যাটিং পারা ব্যাটারদের মধ্যে 50% হচ্ছে ওপেনার। আমরা সবাই জানি যে আমাদের তানজিদ তামিম রয়েছেন, সেই পার্টিকুলার দলে সৌম্য সরকার রয়েছেন, পারভেজ ইমন রয়েছেন, লিটন কুমার দাস রয়েছেন নাজমুল হোসেন শান্ত। এখন এই যে 5 জন ওপেনার রয়েছেন যারা ওপেন করতে পারেন, এদের মধ্যে আসলে কারা খেলবেন না। মিডল অর্ডারে ক্রিকেটার মাত্র একজন, তাওহিদ হৃদয়। বাকি মিডল অর্ডার বলে কেউ নেই। আপনারা বলতে পারেন যে শামীম পাটোয়ারি আছে, আপনারা বলতে পারেন যে আমাদের অনেক প্রিয় জাকের আলী অনেক রয়েছে। সবশেষে বাংলাদেশের হয়ে যখন তারা খেলেছিলেন, আপনারা সবাই জানেন উইন্ডিজের এগেনস্টে, তাদের দুজনের ব্যাটিং অর্ডার 3 ম্যাচে ভিন্ন ভিন্ন রকম ছিল। আপনারা সবাই জানেন যে একটা ছিল 6, একটা ছিল 7, একটা ছিল 8। তো 6, 7, 8-এ যারা ব্যাট করেছে তাদেরকে নিশ্চয়ই আমি মিডল অর্ডারের ব্যাটার অভিহিত করার চেষ্টা করব না। লোয়ার মিডল বলতে পারি, ফিনিশার বলতে পারি, যেভাবেই হোক আমরা সেইভাবে স্টক ওভার্স গুলোকে কাজে লাগানোর জন্য আসলে যেই ক্যাটাগরিতে তাদেরকে নামান্তরিত করি না কেন, সেই নামে তারা আসলে পরিচিত হবেন, ডেফিনেটলি মিডল অর্ডার না। তাহলে ওপেনিং এ যদি 2 জন ব্যাটার নামেন, সেই পার্টিকুলার জায়গাটায় তো 2 জন থাকলেনই। গাজী আশরাফ হোসেন লিপু বলে দিয়েছেন যে লিটন কুমার দাস হি উইল ব্যাট অন নাম্বার 3, তার মানে লিটন কুমার দাস 1 ডাউনে নামছেন। নাম্বার 4-এ তাহলে কে? লিটন যদি নাম্বার 3-তে নামেন, নাম্বার 4-এ কে? ইটস আ $1 মিলিয়ন কোয়েশ্চেন। কারণ 4 নাম্বারে কি আপনি শান্তকে খেলাবেন? যেই শান্ত 4 নাম্বারে খেলেই না, যেই শান্ত এমন একটা ফরম্যাট খেলতে গেছে যেই ফরম্যাটে তার পারফরমেন্স রাদার দেন আদার ফরম্যাটস এর তুলনায় খুবই খারাপ, সেই পার্টিকুলার ফরম্যাটে যিনি ওই জায়গায় খেলেন না তাকে ওই খেলাবেন? আর যদি আপনার না খেলান, ধরেন শান্তকে প্রথম ম্যাচে সান্ডা ভার্সেস টাইগার গুরুত্বপূর্ণ ম্যাচে কফিলের ছেলেদের বিপক্ষে যখন আমরা মুখোমুখি হব ওখানটায়, সেই ম্যাচে আপনি না খেলানোর যদি ডিসিশন নেন, তাহলে তাকে স্কোয়াডে রাখলেন কেন? সাবেক ক্যাপ্টেন দেখে বা সদ্য সাবেক ক্যাপ্টেন দেখে আমি তাকে স্কোয়াডে রেখে দেব, এই সম্মানটা দিতে হবে? মানে এটা কি আসলে সরকারি চাকরি এলপিআরে চলে যাওয়ার মতো? যে ঠিক আছে ভাই, আপনার এলপিআরে গেছেন, আরো পরের 1 বছরও একই সুবিধা পাবেন আপনি, তারপর থেকে হচ্ছে আপনার পেনশন টেনশন কি যেন হয়, আমি সরকারি চাকরি করি না, এরকম গল্প শুনি আর কি, যে পরের 1 বছরও সেম থাকে, বেতন পাইতেই থাকে। বাংলাদেশ দলের কি অবস্থাটা একই রকম, যে ভাই আপনি খেলেন না খেলেন সমস্যা নাই, এলপিআরে যেমন অফিসে যান না যান কোনো ব্যাপার না, এলপিআরে পাঠিয়ে দিয়ে আপনারা তাকে অ্যাক্টিভ রেখে দিয়েছেন। শান্তকে যদি খেলানো হয়, ওয়াই অ্যাট নাম্বার 4? শান্তকে যদি না খেলানো হয়, ওয়াই হি ইজ ইন দ্য স্কোয়াড? ডেফিনেটলি এই প্রশ্নের উত্তর গাজী আশরাফ হোসেন লিপু পরবর্তী সংবাদ সম্মেলনে আমি চেষ্টা করবো আপনার কাছ থেকে জেনে নেবার। আরেকটা ইম্পর্টেন্ট পার্ট, শান্ত যদি নাম্বার 4-এ না খেলে, আসলে নাম্বার 4-এ খেলবে? ওই যে বললাম যে একজনই আসলে মিডল অর্ডারে রয়েছেন, তিনি হচ্ছেন তাওহিদ হৃদয়। তাহলে নাম্বার 5-এ কে? নাম্বার 5-এর জন্য আপনার প্রপার কোনো অপশন নেই।
আপনি যতই বলেন না কেন শামীম হোসেন পাটোয়ারি, যতই বলেন না কেন জাকের আলী অনেক, আপনি তো এই দুই পার্টিকুলার ক্রিকেটারকে সবচেয়ে সিরিজে 3টা ভিন্ন পজিশনে খেলিয়েছেন। নাম্বার 5-এ তারা খেলে নাই, জীবনেও যারা নাম্বার 5-এ খেলেন নাই, তারা পরের ম্যাচে শুধুমাত্র শান্তকে স্কোয়াডে জায়গা দিতে হবে। লিপু ভাইদের সদ্য সাবেক ক্যাপ্টেন এলপিআর এ গেছে, স্কোয়াডে থাকতে হবে, এ কারণে প্রপার নাম্বার 5 আমি রাখি নাই। শেখ মাহাদিকে আপনি বলতে পারেন যে আমরা নাম্বার 5-এ খেলায় দেবো, এগিয়ে নিয়ে আসবো, তার মধ্যে অনেক প্রতিভা রয়েছে। ভাই ন্যাশনাল টিম কি এক্সপেরিমেন্টের জায়গা? ফিনিশিং এ গিয়ে 2-4 4-6 মেরে দিল, ওইটার সাথে কি আপনি নাম্বার 5 মেলাতে পারবেন? বাংলাদেশের 2-3টা উইকেট দুলতাপ চলে যেতে পারে, তখন হবেটা কি? শেখ মেহাদি ওই দায়িত্ব পালন করবে? ওকে ওই জায়গার খেলোয়াড়, ভালো খেলোয়াড়, নো ডাউট, ওই জায়গার খেলোয়াড়। নাম্বার 5-এ আপনি কাউকে নেন নাই। আপনার 6-7-এর জন্য যদি বিবেচনা করা হয়, মানে অ্যাকর্ডিং টু দ্য লাস্ট সিরিজ, শামীম হোসেন পাটোয়ারি এবং জাকের আলী অনেককে, তাহলে নাম্বার 5 আপনার নেই। আপনি মেহেদী হাসান মিরাজকেও দলে রাখেন নাই যে আপনি নাম্বার 5-এ খেলাতে পারবেন, না নাম্বার 4-এ তাকে খেলিয়ে তাওহিদ হৃদয়কে নাম্বার 5-এ খেলাতে পারবেন, এরকম শাফল করার সুযোগ অপশন আপনার নাই। সো নাম্বার 5-এ আমি মনে করি ফাইনালি শামীম হোসেন পাটোয়ারি, জাকের আলী অনেক, এই দুজনের একজন খেলবেন। জাকের আলী অনেক সম্ভবত নাম্বার 5-এ খেলবেন, নাম্বার 6-এ শামীম হোসেন পাটোয়ারি। ওপেনিং এ কোন দুজন, এই আলোচনাটুকু আমি করিনি, আমি 3 থেকে আলোচনায় এসেছি এবং 3 থেকে আমি বলেছি আপনাদেরকে যে লিটন কুমার দাস 3-এ ব্যাট করবেন, 4 নম্বরে তাওহিদ হৃদয়। অনেক আলোচনা, অনেক বিতর্ক, অনেক পেঁচানোর পরে যেটা আপনারা বলেন আমাকে, নাম্বার 5-এ এবং নাম্বার 6-এ আমি মনে করি যে জাকের আলী অনেক এবং শামীম হোসেন পাটোয়ারি খেলবেন। ওপেনিং এ সৌম্য সরকার অবশ্যই খেলবেন। সৌম্য সরকারের পার্টনার কে হবেন? অফ ফর্মে থাকা তানজিদ হাসান তামিম নাকি পারভেজ হোসেন ইমন? পারভেজ হোসেন ইমন সবশেষ ম্যাচ যেটা খেলেছেন সেখানটা 21 বলে 40 রানের কাছাকাছি একটা ইনিংস খেলেছেন। আমি মনে করি পারভেজ হোসেন ইমন শুড বি গিভেন অ্যানাদার চান্স। পারভেজ হোসেন ইমনকেই খেলানো উচিত অ্যাকর্ডিং টু দ্য পারফরমেন্স এবং অ্যাকর্ডিং টু দ্য ওয়ে অ্যাকচুয়ালি উই ডিপ্রাইভড হিম সিরিজ আফটার সিরিজ। সো পারভেজ হোসেন ইমন ইজ মাই প্রেফারেন্স। পারভেজ হোসেন ইমন এবং সৌম্য সরকার তারা দুজন ওপেনিং এ করবেন। 3 থেকে 6 পর্যন্ত নাম্বার 6-এ শামীম হোসেন পাটোয়ারি, নাম্বার 5-এ হচ্ছে জাকের আলী অনেক, নাম্বার 4-এ আপনারা সবাই জানেন তাওহিদ হৃদয়। 7-8-এ কে খেলবে? যে দেখেন ফিনিশিং রোলে কিন্তু আমরা একটা গ্যাপে পড়ে গেছি, ফিনিশিং রোলে আমরা একটা গ্যাপে চলে গেছি। 7-8-এ রিশাদ হোসেন এবং শেখ মাহাদি এই দুজন খেলবেন। হয়তো নাম্বার 7-এ রিশাদকে খেলানো হবে অথবা শেখ মাহাদিকে, আর যাকে খেলানো হবে নাম্বার 7-এ অপরজনকে, মানে মাহাদিকে 7-এ খেলা হলে রিশাদ 8-এ, রিশাদকে 7-এ খেলা হলে মাহাদি 8-এ খেলবেন। আর পরের যে 3টা স্পট 3জন পেসার বাংলাদেশ নিশ্চয়ই খেলানোর চিন্তা ভাবনা করবে হোপফুলি। সেই জায়গাটায় মুস্তাফিজ আপনারা জানেন যে এনওসি পেয়ে গেছে, আইপিএল সব ম্যাচই খেলবে। আমি সকালে একটা কন্টেন্ট করেছিলাম এবং সেখানটায় বলেছিলাম যে এনওসি পেয়ে যাচ্ছে এবং সেখানটায় আলোচনা করেছিলাম যে অন্তত 2টা ম্যাচ তিনি এখানটায় পাচ্ছে, 5টা ম্যাচ পর্যন্ত খেলতে পারেন। তিনি প্রথম ম্যাচ খেলার পরেই ভারতে চলে যাবেন আইপিএল খেলার জন্য। সো মুস্তাফিজকে তো আসলে প্রথম ম্যাচে রাখাই হয়েছে খেলানোর জন্যই। নাম্বার 9-এ মুস্তাফিজ, নাম্বার 10, নাম্বার 11, এই যে জায়গা দুটা রয়েছে এই জায়গায় হচ্ছে হাসান মাহমুদ এবং আরেকজন পেসারকে হয়তো বাংলাদেশ দল খেলানোর পরিকল্পনা করবে, যেটা আমার আন্ডারস্ট্যান্ডিং। তাতে বাংলাদেশ ভার্সেস ইউএই, সান্ডা ভার্সেস টাইগার, কপিলের ছেলে ভার্সেস শান্তরা, ইটস গোয়িং টু বি আ বিগ ফাইট। শেষ পর্যন্ত কি হয় দেখার অপেক্ষা। সবাই ভালো থাকবেন, টেক গ্রেট কেয়ার।